বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ গ্রহণে রিট আবেদন খারিজের পর হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করা জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। নোটিশে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে মোহাম্মদ ইশরাক হোসেনকে ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও নির্বাচন কমিশনের গেজেট চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মামুনুর রশিদ। ইশরাক হোসেনের মেয়র পদে শপথে রিট খারিজের পর গত 22 মে ফেসবুক স্ট্যাটাসে সার্জিস লিখেছেন, মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া হয় তাহলে এই হাইকোর্টের দরকার কি? এই ঘটনাকে কেন্দ্র করে 24 মে সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জসিমউদ্দিন সার্জিস আলমকে একটি লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশে তাকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করতে এবং নোটিশ পাওয়ার 2 ঘণ্টার মধ্যে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে। নোটিশে সতর্ক করা হয়েছে, যদি এরূপ করা না হয় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইনজীবী মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, আমরা দেশের বিচার ব্যবস্থার প্রতি সম্মান বজায় রাখতে চাই। যে কোনো অসত্য ও অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।